কয়েক দশক পর আজ আবার আমরা হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে। সালটা ছিল 2016। তখনও আনলিমিটেড রিচার্জের আবির্ভাব হয়নি ধরাধামে। তখনও আইডিয়া ভোডাফোনের সাথে সংসার বাঁধেনি। সারা মাসের ফুল টক টাইম, 10 পয়সা মিনিটের কল, আর কিছু SMS। সাক্ষী থেকেছে কয়েক হাজার প্রেমের। সেই এক দশকের কিছু আগে ক্লাস 10-এ পড়া একটি দুষ্টু মিষ্টি মেয়ে প্রেমে পড়েছিল তারই পাশের পাড়ার ফার্স্ট ইয়ারে পড়া একটি শান্ত শিষ্ট ছেলে। এত পর্যন্ত তো ঠিকই ছিল। তারপর সে মেয়েটি জানতে পারল তার ভালো লাগার মানুষটি আসলে তারই মাস্টার মশাইয়ের একমাত্র ছেলে সৌভম। এই পর্যন্ত এগিয়ে এসে সে তো কেস খেয়েইছে। কিন্তু ওই যে কথায় আছে, ভালোবাসা ভয়ের পরোয়া করে না। তাই সে স্যারের ফোন থেকে লুকিয়ে সৌভমের নাম্বারটা নিয়ে প্রথম মিসড কলটা সে দিয়েই ফেলল। ব্যাস, তারপরই মিসড কল থেকে ফোন আর SMS। তারপর একদিন দুজনে দেখা করল শীতের কুয়াশা ভরা সকালে। এমনভাবেই কিছুদিন যাবার পর প্রথম প্রপোজটা কিন্তু সৌভমই করল। এরপর শুরু হলো চুটিয়ে প্রেম করার পর্ব। এইভাবেই ওদের ওই প্রেমটা হেঁটে দেখেছে কুয়াশাচ্ছন্ন সকাল, ছুঁয়ে দেখেছে হলুদ সরিষার ক্ষেত, ঘুরে দেখেছে বেলমুড়ির সেই বিখ্যাত লক্ষ্মী পুজোর মেলাও। আর প্রতিটা বিকালে স্টেশনের সিঁড়িতে তো গল্পের পাহাড় ভেঙেছে। মিষ্টি করে ডাকছি আর সঙ্গে তোর হাঁটছি, ইশারায় বলে দে না না বলা কথা। ফুরিয়ে যাক না এদিন, খুব একা লাগে তুইহীন, একবার এসে রাখ না এই বুকে মাথা। হাজার ভিড়েও আমি ধরবো হাত তোর, প্রথম প্রহরে দুজনে দেখবো ভোর। বুকের ভেতর যত্ন করে লিখেছি তোর নাম, ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম। বুকের ভেতরে যত্ন করে লিখেছি তোর নাম, ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম। ওদের প্রেমের সাক্ষী হয়েছে স্টেশনের ফুচকার টক জল থেকে মশলার মুড়ি। এইভাবেই 8টা বসন্ত কাটিয়ে ফেলেছে সৌভম শতরূপার সাথে। রোজ স্বপনে খুব গোপনে তোরই ছবি ভাসে, মিলে মিশে বাঁধবো ঘর প্রেমের শহরে। এত ভালো লাগে তোকে কেন জানি না, তোর মায়া দুটো চোখ আমার ঠিকানা। দূরে গেলেও তোকে ভুলে যাব না, চোখের আড়াল হলে কেন এমন মানে না। বুকের ভেতরে যত্ন করে লিখেছি তোর নাম, ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম। বুকের ভেতরে যত্ন করে লিখেছি তোর নাম, ভালোবাসায় ডুবে যেতে তোর কাছে এলাম। এইভাবেই চলতে চলতে সামনের 20শে ফেব্রুয়ারি 2025-এ ওরা নতুন বছরে জীবনের নতুন এক অধ্যায় পা রাখতে চলেছে।
আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে। দেখা হচ্ছে তাহলে ওই দিন। বাকি গল্পটা আপনারা এসে স্বচোখে দেখুন, আমি না হয় পরে কোনো একদিন শোনাবো। বুকের ভিতরে যত্ন করে